হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাব বরিশালের ভাসমান পেয়ারা বাজার। তো এই ব্লগটিতে আপনাদের জন্য থাকতেছে আমরা কিভাবে ঢাকা থেকে গেলাম এবং কোন লঞ্চে গেলাম, পাশাপাশি হচ্ছে যে আমরা কিভাবে বরিশাল থেকে আমরা ভাসমান পেয়ারা বাজারে গেলাম, ইত্যাদি ইত্যাদি। এবং বোনাস হিসেবে থাকতেছে গুটিয়া জামে মসজিদ। আর চলুন আমরা শুরু করি। আমাদের এই জার্নিটা শুরু করতেছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তো আমরা লঞ্চ টার্মিনালে এসে গাড়ির 10 টাকা করে টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর আমাদের জন্য যে লঞ্চটি বুকিং করা ছিল সেটা হচ্ছে সুন্দরবন 16। আর এই লঞ্চটিকে বলা হয়েছে যে ঢাকা টু বরিশাল রুটের সব থেকে বড় লঞ্চ বা টাইটানিক আখ্যায়িত যে লঞ্চটি, সেটাতে আমরা এখানে ঢুকতেই খুব সুন্দর একটা ইন্টেরিয়র দেখতে পাই। এখানে খুব বরিশালের লঞ্চটি আসলেই অনেক সুন্দর। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের সাইকেলগুলো এখানে রাখা হয়। এখানে সাইকেলগুলো রেখে আমরা হচ্ছে যে চলে যাব আমাদের উপরে, যেখানে আমাদের রাত্রেবেলা থাকা হবে, সেই থাকার জায়গা দেখতে। চলে আসছে। আর এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে যে 2 তলায়, যেখানে হেমকটা নিয়ে ঘুমানো যাবে। তো এই হচ্ছে কোন কথা। আর এখন অলমোস্ট 8টা বাজতে গেছে। আমি জানি না লঞ্চ কয়টায়, মেবি 9টায়। তো আমরা এবার চলে আসছি একটু নিচের দিকে, নিচে থেকে লঞ্চটা দেখতে কেমন সুবিশাল লাগে। তো এটাই দেখার জন্য আসছিলাম। আর এখানে আছে যে উপরে ভাইব্রা দাঁড়িয়ে আসলে সেটাই দেখতেছিলাম আমি, যে আসলে এটা অনেক বড় লঞ্চ। এখানে এই লঞ্চ আগে আমার ভ্রমণ করা হয় না, এটা প্রথম। আর এখানে আমাদের ভাই ব্রাদার দাঁড়িয়ে রয়েছে। এখানে আছে যে আমাদের আকিব মিয়া অফিসিয়াল, ও আছে আরিফাত ভাই ছিল। তো ওনাদের সাথে আর কি দুষ্টামি করতেছিলাম। তো ভালো একটা টাইম পার করলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের গন্তব্যের জন্য, আমাদের হেমক টানানো উপরে। তো লঞ্চের ভিতরে আসলে অনেক সুন্দর বরিশালের লঞ্চগুলা, আমার কাছে অন্তত ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, খুব রাজকীয়। আমি যদি বলি যে এভাবে যে একটা ঢাকা শহরে যেসব হোটেল থাকে বা বিভিন্ন জেলায় যেসব হোটেল থাকে, তো ওইসব হোটেলের মতনই ব্যবস্থা ভিতরে, ভিতরে থাকলে বোঝাই যায় না যে আমরা নদীর ভিতরে আছি। আর এটা আছে আমাদের পৌর রাইডার রমজান ভাই, ওনার সাথে দেখা খুব ভালো লাগে। তো এই মুহূর্তে বাজে আসছে 9টা 26, 9টা 26 বাজে। তো এই মুহূর্তে আসছে আমাদের লঞ্চটি ছেড়ে দিছে, আর সবাই এই মোমেন্টগুলো ক্যাপচার করতেছে। তো এখানে আসছে যে আমাদের হেমকগুলা টানানো হয়েছে। এখানে মোটামুটি এটা হচ্ছে আমাদের তন্ময় ভাই। ভাই আমরা কোথায় যেতেছি আজকে? আমরা যাচ্ছি বরিশালের পেয়ারা বাগানে। এই লড়তেছে হেলাল ভাই আছে, এর জন্য লড়তেছে। হেলাল ভাই জিনিসটা লাগালো, ব্যালেন্স হইছে। হ্যাঁ বুঝেন না, গান তো এটা দেন না সামনে এসে। না হেলাল ভাই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রোহিত হেলাল। দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেল। আসলে লঞ্চে বোঝাই যায় না কখন সকালে। আর আমরা যখন হেমকে ঘুমাইছিলাম তখন আসলে এইভাবে করে ঘুমাই থাকি, কারণ হেমকে ঘুমানোর ফিলিংসই অন্যরকম। আর প্রচুর বাতাস ছিল গরমের মধ্যে, সেটারও একটা অন্যরকম ফিল নিচ্ছে। আর এখানে আমাদের আরিফ ভাই হচ্ছে যে সবাইকে এক এক করে টিকিট দিয়ে দিচ্ছিল। তবে লঞ্চ ভাড়া হচ্ছে যে 300 টাকা করে ডেকে গেলে। আর জন প্রতি হচ্ছে যে আপনার সাইকেল প্রতি হয়তো অনেক অনেক লঞ্চে নেয়, অনেক লঞ্চে নেয় না, 50 বা 100 টাকা করে এরকম একটা চার্জ ওরা রাখে। তবে আমি বলবো যে ওঠার আগে অবশ্যই সুপারভাইজারের সাথে কথা বলে নেবেন। আর আমরা যখনই বরিশালে আসলাম, আসার সাথে সাথে বরিশালে বৃষ্টিতে হচ্ছে যে আমাদেরকে আমন্ত্রণ জানালো, স্বাগতম জানাইছে। আর এইখানে আমরা যখনই বৃষ্টি হয় তখন হচ্ছে যে এখানেই ছিলাম। পাশাপাশি হচ্ছে আমাদের রাইড শুরু হয়ে যাবে এখনই, কারণ আমরা এখন ঘাট থেকে বেরো যাচ্ছি, বৃষ্টি কমছে। তো যাই হোক, আমাদের রাইডটা এখান থেকে স্টার্ট করব। আমরা চলে আসছিলাম এরপরে আমাদের এখানে আসার জাস্ট এই কট্টুক জায়গাটাই না দাম। এরপর সারাদিন আমরা দরকার হলে ঘুমামো সালামো। অসংখ্য ধন্যবাদ চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশালকে, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন। অনেক অনেক ভালোবাসা করে সাইক্লিং এর ভাতৃত্ব বজায় থাকুক। সবাই চন্দ্রদ্বীপ সাইক্লিস্টের জন্য একটা হাততালি। ধন্যবাদ চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট। তো আমরা সার্কিট হাউস থেকে আমাদের রোলিং শুরু হয়েছে, সকলেই আসবে, আমরা রোলিংয়ে থাকি। এখন হচ্ছে যে আমাদের মূল রাইড শুরু হয়ে গেল। আমরা হচ্ছে যে
এখন চলে যাব হচ্ছে পেয়ারা বাজারের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার বাগানের বাজারে একটু সমস্যা হয়, মানে একটু মিস্টেক হয়ে যায়। তো এখানে সবার শ্যুট নিচ্ছিলাম, অনেক বড় হয়ে যাওয়ার কারণে একটু স্পিড আপ করে দিছি। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন কোন ব্লগটি ভালো লাগতেছে এবং কোন কোন ব্লগটি আপনাদের কাছে মানে একটু লো কোয়ালিটি লাগতেছে। তো আমি আমার দিক থেকে চেষ্টা করব সামনের দিকে আরও ভালো কিছু উপহার দেওয়া। ওয়াও ভাই, আপনার বোরকাটা তো সুন্দর লাগতেছে। প্রকৃতির মধ্যে দিয়ে সাইকেল চালানোর মজাই আসলে অন্যরকম। আর এইখানে যখনই আমরা যাচ্ছিলাম তখন এই জায়গাটা আমরা খুবই উপভোগ করতেছিলাম, আমাদের প্রতিটা রাইডারই খুবই উপভোগ করতেছিলাম। আর আমরা এক্সিরিয়ালে যাচ্ছিলাম, তবে এই রোডে একটু প্রবলেম, সেটা হচ্ছে যে উল্টা গাড়ি আসে বা অটোগুলো আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের প্রথম নাস্তার বিরতি চলতেছে। কোন ভাই কিছু কোন, আপনাকে দেশে আইছি। দেশে আইসো, এক্সের আগুন আছে, ওদিকে চা বসুন, কোপ দিয়ে কিন্তু কাটিয়ে লই ভাই। বৃষ্টি যে বৃষ্টি ভাই, হ্যাঁ নিয়ে যেতে এক্সের আগুন খালি দেখবা, কিছু কম দেবে না কইলো, কিন্তু ছাগলের রশিদ দে বাইনে রাখতে খুব ডেঞ্জারাস। যাক ভাই, যাক আমাদের প্রথম নাস্তার বিরতি শেষ, আমরা রাইড শুরু করব। পিছনে আছে অফিসিয়াল আকিব ভাই। আমরা প্রচুর উপভোগ করতেছিলাম আমাদের এই রাইডটি, যেহেতু গ্রামের ভিতরে রাইড, তো এটা উপভোগেরই বিষয়, কারণ গ্রামের ভিতরে সচরাচর আমাদের রাইড হয় না, বিভিন্ন জেলায় না গেলে। ঢাকার আশেপাশে আসলে ওইভাবে করে আমাদের তেমন একটা সুযোগ হয় না। লেফট চেক, ইনকামিং ডাবল, লেফট টার্ন। তো আসলে এই যে বেকার, তো এই যে আমরা মাঝে মাঝে চিল্লাচিল্লি করি, এটার কারণ মূলত হচ্ছে যে সতর্ক করা, বা আমরা বলি হচ্ছে কল দেওয়া বা কল পাস করা। তো এই কল পাসটা আমাদের জন্য খুবই জরুরি হয়, কারণ হঠাৎ করে ব্রেকার থাকে বা রোড ভাঙা থাকে বা সামনে দিয়ে গাড়ি আসে বা পিছন থেকে গাড়ি আসা, তো এই জিনিসগুলো আমাদের কাছে সতর্ক করা হয়। আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিবেন নাকি ভাই। ও আমরা চলে আসছি প্রায়। তো এই মুহূর্তে হচ্ছে যে আমাদের সাইকেলগুলো এখানে রেখে যাবো, এটা হচ্ছে স্কুল মাঠ। তো এই স্কুলটা হচ্ছে যে আপনার হিমানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়। তো সকলের সাইকেল এখানে সেফলি রেখে যাওয়ার চেষ্টা হবে, বা এখানেই রেখে যাওয়া হয় আগে পরে। কারণ পেয়ারা বাজার হচ্ছে যে আমাদের লঞ্চ অলরেডি রেডি করা, ট্রলার। আর সবাই এভাবেই সারিবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি বরিশালের পেয়ারা বাজারে। আমাদের এই রাইডটি আয়োজন করছে হচ্ছে সাউথরেগা সাইকেলিস্ট। তো আমাদের এই রাইডে আমরা প্রায় 50 জন। এখানে আমাদের বরিশালে প্রথমে হচ্ছে চন্দ্রদ্বীপ সাইকেলিস্ট স্বাগত জানাই। আর আপনাদেরকে আমি ইতিমধ্যেই দেখিয়ে ফেলছি যে আমরা কীভাবে কোন রাস্তা ধরে কত সুন্দর রাস্তা উপভোগ করতে আসছি এবং রাইডগুলো উপভোগ করছি। তো এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে যে টলার ঘাটে। এই টলার ঘাটটি হচ্ছে যে আমার পিছনে, এখানে অলরেডি আমাদের অধিকাংশ সদস্য আছে যে টলারে উঠে গেছে। আর পাশাপাশি হচ্ছে যে এখানে যারাই আছে এর ভিতরে আমাদের চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট প্লাস হচ্ছে যে আমরা যারাই আছি সাউথরেগা থেকে আসছি, তো সকলকে অনেক ধন্যবাদ। আর এখান থেকে আসছে মূলত আমাদের পেয়ারা বাজার জার্নি শুরু হবে। তো আমাদের বড় একটা টলার পাওয়া গেছে, যেটা দিয়ে আমরা সবাই মিলে একই সাথে যাব। তো আমরা এই মুহূর্তে আসছে যে এখান থেকে টলারটা ছেড়ে দিবে এবং আমরা হচ্ছে পেয়ারা বাজারে যাব। পেয়ারা বাজারে যেয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানে পেয়ারার দাম কেমন, বা কোন কোন বাগানে আপনি ঢুকতে পারবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, তো ইত্যাদি ইত্যাদি। আর এখানে পেয়ারের স্বাদ নাকি অনেক ভালো, সুমিষ্ট, তো সেটাও আমরা দেখব। আর এই বাজারটা হচ্ছে যে বাংলাদেশের বিখ্যাত সেই পেয়ারা বাজার। তো যাই হোক, আমরা চলেন দেখে আসি বরিশালের পেয়ারা বাজারটা কেমন।
তো এইটা হচ্ছে যে আমাদের বড় বোট। এখানে 2 ধরনের বোট পাওয়া যায়, মানে ট্রলার পাওয়া যায় 3 ধরনের। এটা হচ্ছে নৌকা, ট্রলার, ছোটো ট্রলার আর হচ্ছে বড় ট্রলার। আমরা হচ্ছে বড় ট্রলারে। এবং এখন আমাদের রাইডের হচ্ছে মূল পর্ব শুরু। আমরা হচ্ছে যে এখন বরিশাল পেয়ারা বাজারের উদ্দেশ্যে এই বড় লঞ্চটি হায়ার করেছি এবং এই লঞ্চটির মাধ্যমে আমরা বরিশাল পেয়ারা বাজারে পৌঁছে যাব। আর এই লঞ্চটিতে আমরা প্রায় 50 জনের মতো ছিলাম। এই লঞ্চটি হচ্ছে বড় লঞ্চ। আর এই যে ট্রলার মানে নৌকাগুলো দেখতেছেন, এগুলো খুবই কম দামে এখানে পাওয়া যায়। এগুলো মানে সিজনাল নৌকা বলে যেটাকে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে জানানো হয়েছে যে এই নৌকাগুলো খুবই স্বল্প দামে বিক্রি হয়। তো সবাই উপভোগ করতেছিল। আর আমরা হচ্ছে যে এখানে সকালের নাস্তার জন্য বিরতি দিলাম। আমরা এখন সবাই হচ্ছে যে সকালের নাস্তাগুলো করব। তবে মানে সুন্দর করে বলে রাখা উচিত যে মানে আমি যদি বলি তো আপনি এদিকে গেলে অবশ্যই নাস্তার অর্ডারটা আগে দেওয়ার চেষ্টা করবেন। আমরা হচ্ছে ট্রলার ড্রাইভারের মাধ্যমে নাস্তার অর্ডারটা আগে দিয়ে করার ছিল, যেহেতু আমাদের মানুষ বেশি সেক্ষেত্রে আমাদের অর্ডারটা বেশি ছিল। আর আমরা এখানে সকালবেলা খুব সুন্দর পরিবেশে নাস্তাটা সেরে নিলাম। স্পেশালি ধন্যবাদ রিফাত ভাইকে। তো আমাদের নাস্তা শেষে আসছে যে আবারও চলা শুরু হয়ে গেল আমাদের। এই ট্রলারটা হচ্ছে আমরা 4 ঘন্টা ঘুরবো। তো এখানে সব থেকে বিষয় হচ্ছে এখানে আসার সাথে সাথে আমাদের বৃষ্টিটা শুরু হয়েছে। আর এখান থেকে হচ্ছে আমরা ছোটো খালে ঢোকা শুরু করি। এখানে ঢোকার সাথে সাথে হচ্ছে যে আমাদের লঞ্চটা ট্রলারটা হচ্ছে বেঁধে যায়। তো এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই এনজয় করতেছে আর আমরাও এনজয় করতেছি। আর এখান থেকে বৃষ্টিটা শুরু। আর বৃষ্টিটা আমরা আসলে উপভোগ করতেছিলাম। আমি ওইটাই বলার চেষ্টা করতেছিলাম যে বৃষ্টিটা আসলে আমাদের খুব ভালো লাগছিল। তো এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি বিলাস চলতেছে। আমাদের পেয়ারা বাগানে আসার আগে সবারই মোটামুটি প্রস্তুতি ছিল যে বৃষ্টি হবে। তো সেই প্রেক্ষিতে আর কি মোটামুটি সবাই এনজয় করতেছে। আমরা চলে আসছি এবার হচ্ছে পেয়ারা বাজারে। তবে আমাদের মানে এক পর্যায়ে বলতে পারি আমরা হতাশই হয়েছি। মানে আসলে যেভাবে সৌন্দর্যটা আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে, ওইভাবে করে আমরা পেয়ারার বাজারটা না দেখলেও তবে আমরা পেয়ারা খাওয়া কিন্তু মিস করি নাই। আমাদের জন্য হচ্ছে এরকম 1 ক্রেট পেয়ারা কেনা হয়। এখানে অবশ্য কেজিতে পেয়ারা বিক্রি হয় না। তো 1 ক্রেট পেয়ারা আমার যতটুকু জানা আছে 400 টাকা মেবি লাগছিল। তো এছাড়াও আপনারা যারা বাসায় পেয়ারা আনতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। দেখেন পেয়ারাগুলো ছোটো ছোটো এবং অনেক মিষ্টি। এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগা। আর এই মিষ্টি পেয়ারাগুলো আমরা যারা পেয়ারা কিনতেছিলাম, এই ধরনের যে নৌকাগুলো আসতেছিল এগুলো হচ্ছে খুচরা বিক্রি করে। এগুলো হচ্ছে টুকরি বা জুড়ি বলতে পারেন। তো এটার দাম চাইছে যে 150, 200, 250 এই ধরনের দাম চাই। যেমন এই কাকা বলতেছিল যে বাবা 200 টাকা। তো ওনার কাছ থেকে লাস্ট টাইমে আমরা 140 টাকা দিয়ে পেয়ারা কিনি। তো মানে 150 টাকা দাম ফিক্সড করছিলাম, বাংটি না থাকার কারণে হচ্ছে যে আমাদের 140 টাকায় রাখে বা এখানে কিছু করা ছিল না। এরপরে আমাদের গোসলের মুহূর্তে আমরা খুব ভালোভাবে উপভোগ করি, কারণ সবারই একটা প্ল্যান ছিল ঢাকা থেকে যাবে আর একটা গোসল তো সারাদিনের প্রয়োজন পড়ে। আমাদের গোসল শেষ। খুলনা সাইক্লিস্টের ভাই যারা কি বলবো, ধন্যবাদ স্পেশালি ইমাদ ভাইকে। আর যারা যারা আসছিলেন সবাইকেই ধন্যবাদ আমাদের সাথে দেখা করার জন্য। আমরা এবার প্রকৃতি উপভোগ করতে করতে আসছে যে আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমাদের যে টাইমটা হচ্ছে 4 ঘন্টা। তো 4 ঘন্টা প্রায় শেষের পথে। তো যাইতে যাইতে আসছে যে পেয়ারাগুলো দেখতে পারতেছেন, এই পেয়ারাগুলো আমরা সবাই খাওয়া শুরু করলাম। পেয়ারা বাজার ভ্রমণ শেষ হলো। আমরা এখন ট্রলারে চলে আসছি ঘাটে। এখন সবাই আসছে আনলোড হবে। তো আমরা এখানে জমা শেষ করবো। জমা শেষ করে আসছে যে আকিব ভাই যে পেয়ারা কিনছে, দেখি আকিব ভাই, আরে অনেক পেয়ারা কিনেছে আকিব ভাই। তো যাই হোক, অনেক ভালো লাগলো, ফিলিংসটা ভালো ছিল। প্রকৃতির মধ্য দিয়ে মানে ভালো একটা সময় পার করছি, গোসল করা ইত্যাদি ইত্যাদি। তো আমাদের হচ্ছে যে এখানে সব কিছু শেষ। জমা শেষে আমরা রাইড শুরু করি এবং চলে আসি গুটিয়া মসজিদে। তো এটাকে আমি ওইভাবে করে এক্সপ্লোর করতে পারিনি বা আমার কাছে চেস্ট মাউন্টটা ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল দেখে আমি চেস্ট মাউন্টটা ভিতরে রাখছিলাম। আমরা এখন অবস্থান করতেছি গুটিয়া মসজিদে বরিশালের। তো আমরা এখানে সকল সাইক্লিস্ট আসছি, এখানে আমরা খাওয়া দাওয়া করব এবং অসাধারণ সুন্দর একটি মসজিদ এখানে আমরা দেখলাম। এবং পাশাপাশি আমাদের সাইক্লিস্ট ভাইয়েরা আছে, আমরাও অনেকে আসছি এখানে। এখানে অনেকে আসে ঘুরতে, দেখতে বা নামাজ কালাম পড়তে। তো সর্বসকলের কথা হচ্ছে যে
যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফাইনালি বৃষ্টির ভিতরে শ্যুট নিতে হচ্ছে। আমরা আজকে সার্কিট হাউস পার হয়ে গেছি, মানে ঘাটের প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের আজকের ভ্রমণটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।